এখন আমি বাংলা সাহিত্যে ৩টা গ্রুপের আলোচনা করব। ৩টা গ্রুপের মধ্যে ২টা গ্রুপ এখন খুব সক্রিয়, আরেকটা গ্রুপ একটু পিছনে চলে গেছে। প্রথম গ্রুপটা হলো রবীন্দ্র কলোনিয়াল গ্রুপ। এরা ব্রিটিশকে ভালো বলতো, ব্রিটিশের অধীনে থাকতে পছন্দ করতো। হ্যাঁ, এরা হলো গিয়া রবীন্দ্র বঙ্কিম, তারপরে মাইকেল, এরা হলো গিয়া মোটামুটি রবীন্দ্র কলোনিয়াল গ্রুপের মধ্যে পড়ছে। এবং সত্যেন্দ্রনাথ দত্ত, এরা হলো রবীন্দ্র কলোনিয়াল গ্রুপ। আরেকটা হলো গিয়ে বিদ্রোহী গ্রুপ, এটা হলো বিদ্রোহী নজরুল গ্রুপ। তো হচ্ছে বিদ্রোহী নজরুল গ্রুপ, এরা হলো গিয়া বামপন্থী গ্রুপ, এরা কমিউনিস্ট গ্রুপ। এরা নজরুল ইসলাম, তার সঙ্গে আছেন হলো গিয়া এই নজরুল ইসলাম, তার সঙ্গে আছেন সুকান্ত ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায়। এরা হলেন গিয়া এই বিদ্রোহী কমিউনিস্ট গ্রুপের। সুনীল গঙ্গোপাধ্যায়, এরা হলেন গিয়া এই কমিউনিজমকে তারা ভালো মনে করতেন। এই গ্রুপটা হলো গিয়া বিদ্রোহী নজরুল গ্রুপ। তো এবং আরেকটা গ্রুপ আছে এদের বাইরে, সেটা হলো গিয়া পাকিস্তানপন্থী গ্রুপ অনেকে বলে। এরা হলো নিয়ন্ত্রিত কিন্তু প্রচণ্ড প্রেমবাদী। এরা হলো গিয়া এদের মধ্যে যে ফুরুক, তারপরে ইসমাইল হোসেন সিরাজি, তারপরে কায়কোবাদ, তারপরে গোলাম মোস্তফা, হ্যাঁ, তালিম হোসেন, এরা হলো গিয়া এই প্রেম নিয়ন্ত্রণবাদী গ্রুপ। তো এই 3টা গ্রুপকেই যদি আমরা পড়াশোনা করি তখন কিন্তু হবে বাঙালি মুসলমানরা কিন্তু দেখা যাবে যে এই 3টা গ্রুপ আলাদা গ্রুপকে বুঝেও না। কিন্তু নজরুল ইসলাম যদিও বিদ্রোহী গ্রুপে ছিলেন, কিন্তু তিনি মাঝে মধ্যেই আবার ওই পাকিস্তানি প্রেম গ্রুপটাকে গ্রুপের মধ্যে তিনি চলে যেতেন। আবার এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে নজরুল ইসলাম কিন্তু কোনো ফিক্সড গ্রুপের না। নজরুল ইসলাম এই জন্যই কিন্তু বাংলাদেশের জাতীয় গ্রুপ কবি, যদিও তিনি কমিউনিস্ট গ্রুপের নেতা, কিন্তু তিনি রবীন্দ্র গ্রুপে মাঝে মধ্যে গেছেন। এবং পাকিস্তানি প্রেম গ্রুপ বা উর্দু যে গ্রুপটা, উর্দুওয়ালা গ্রুপ বা যা ইন্টারন্যাশনাল গ্রুপ, সেই গ্রুপেও তিনি মাঝে মাঝে যেতেন। কিন্তু পাকিস্তানপন্থীরা ভেরি মাচ ইন্টারন্যাশনাল গ্রুপ। কিন্তু এখন পাকিস্তান পুস্তক গ্রুপটা যেহেতু কিছুটা কমে গেছে সাহিত্যিকভাবে, বিশেষ করে যেটা কমার কথা ছিল না, যেটা হলো গিয়া দিন বা দিন যেমন একটা উর্দু গান আছে, দিন বা দিন বাড়তেই যা রাহি হ্যাঁ, যে ইস প্যার কি রানা ইয়া রাফতা রাফতা ও মেরে হাস্তি কা সামান হো গাই, ধীরে ধীরে ও মেরে হাস্তি কা সামান হো গাই। সে আমার ধীরে ধীরে অস্তিত্বের উপাদান হয়ে উঠলো এবং দিনে দিনে এই প্রেমটা বাড়তেই থাকলো। যেহেতু এরা নিয়ন্ত্রিত, যেহেতু এরা প্রচণ্ড প্রেমবাদী, যেহেতু এদের সাথে জার্মান দর্শনটা ছিল, বিশেষ করে গোপনে ছিল, সেটা হলো গিয়া ইকবালকে তারা ভালোবাসতেন। যেমন আরেকজন ছিলেন হলো গিয়া সিলেটের, উনি হলেন গিয়া ওই নাম কি বলে, কবির দর্শন বইটা লিখেছেন। তিনি কিন্তু ইকবাল ভিত্তিক ছিলেন। তিনি হলেন গিয়া এই দেওয়ান মোহাম্মদ আজরাফ। তো এই নিয়ন্ত্রিত গ্রুপটা কিন্তু অনেকের মধ্যেই বেনামিতে ছিল। যেমন এই আসাদ চৌধুরী, তিনি কিন্তু এই বাংলা উর্দু যে সাহিত্য সমিতি, এর মধ্যেও তিনি ছিলেন, কবি আসাদ চৌধুরী। এবং দেওয়ান মোহাম্মদ আজরাফ, তিনি এবং এই গ্রুপটার মধ্যে আরও অনেকে ছিলেন, যেমন এই নাম কি বলে, মোহাম্মদী পত্রিকা, তারপর আকরম খান, তারপরে এই মোহাম্মদী পত্রিকার আকরম খান এবং সওগাত পত্রিকা নাসিরুদ্দিন। কাজেই 2টা গ্রুপই প্রচণ্ড দিগ্গজ লোকেরা ছিলেন। এবং এই থার্ড গ্রুপটা যেহেতু বাংলাদেশে কমে গেছে, এর ফলে কিন্তু বিডিআর বিদ্রোহের মতো, যেমন বিডিআর বিদ্রোহ যখন হয়, আমাদের বুঝতে হবে যে বিডিআর বিদ্রোহের পিছনে এইটা কী ছিল, আইডিওলজিটা কী ছিল। কারণ বাংলাদেশে এখন রবীন্দ্র কলোনিয়াল গ্রুপ এবং বিদ্রোহী কমিউনিস্ট গ্রুপ, নজরুল গ্রুপ, এইটা প্রচণ্ড চেতে গেছে। কিন্তু সিস্টেমেটিক, নিয়ন্ত্রিত, নিয়মানুবর্তিত এবং ডিসিপ্লিনকে ভালো বলা যে পাকিস্তানপন্থী গ্রুপ ছিল, যারা ইসলামপন্থী গ্রুপ ছিল, পাকিস্তানপন্থী গ্রুপ না বলে ইসলামপন্থী গ্রুপ বলা উচিত, যেখানে ইসমাইল হোসেন সিরাজি এবং তারপরে এই ফরুক আহমেদ, গোলাম মোস্তফা, এরা যদি প্রমিনেন্ট হতো তাহলে কিন্তু বিডিআর বিদ্রোহ কখনোই সম্ভব ছিল না। তো কাজেই আমরা আশা করতেছি যে এই সিস্টেমেটিক ডিসিপ্লিনের গ্রুপটা আবার বাংলাদেশে আসবে। জার্মানপন্থী গ্রুপ, প্রেমের নিয়ম, এই গ্রুপটা যখন আসবে তখন কী হবে, বাংলাদেশিরা আবার সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। মানে উত্তর
উত্তর ভারত দক্ষিণ ভারতের মতো সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, যেখানে মানে ঢাকা কলকাতায় সায়েন্সে নোবেল জিরো, মানে বাঙালি 30 কোটি আজও সায়েন্সে একটা নোবেল প্রাইজ পায়নি, কিন্তু 30 কোটি বাঙালি একটা সায়েন্সকে নোবেল প্রাইজ পায়নি, কিন্তু 9 কোটি তামিল 3টা সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছে। তখন কী হবে, বাঙালিরাও যদি আমাদের এই নিয়ন্ত্রিত গ্রুপটা প্রেমের নিয়মের গ্রুপটা বিকশিত হয়, তখন কী হবে, বাঙালিরাও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, বাঙালিরাও ভয়েজার যান বানাবে, বাঙালি মুসলমানও তখন চাঁদে যাবে, মঙ্গল গ্রহে যাবে। তা আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।